আজকে বেকারি স্টাইলের মতো পারফেক্ট বিস্কিট তৈরি করে দেখাবো আটা দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পারফেক্ট বেকারির মতো বিস্কিট তৈরি করতে হলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে এতটা সহজভাবে দেখাবো, একদম আটা দিয়ে, লাগবে না ঘি বাটার, কোনো কিছুই লাগবে না, ঘরে আটা থাকলেই হবে আর সুজি। চলেন মূল রেসিপিতে চলে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিলেন। চলেন মূল রেসিপিতে কথা না বাড়িয়ে। প্রথমে একটা গামলা নিয়েছি, গামলার ভিতর দিয়ে দেবো 1 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা 1 কাপ বাটারও নিতে পারেন। দিয়ে দেব হাফ কাপ চিনি গুঁড়া। চিনিটা আপনারা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে পারেন, আবার চিনি পাউডারও কিনতে পাওয়া যায়, সেটা করে নেবেন। চিনিটা গুঁড়ো করার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ঘরে যদি না থাকে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে তারপরে এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু দেওয়ার কারণ একটু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও অনেকটা সুস্বাদু হবে। ঘিটা দেওয়ার পরে সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করি সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা বিস্কিটগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2 কাপ আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারবেন, আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। 2 কাপ আটা নিচ্ছি, আটাটা ভালো করে চেলে আমি মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ সুজি। সব উপকরণ দিয়ে আলতো হাতে ভালো করে বিস্কুটি ডোটা তৈরি করে নিতে হবে। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি আলতো হাতে বিস্কুটি ডোটা তৈরি করে নিব। বিস্কুটি ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তোলার পরে ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট গোল গোল করে বিস্কুটের শেপ তৈরি করে নেব। আপনারা বিভিন্ন রকমের ডিজাইনও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যে বিস্কুটটা বেক করব সেই ট্রেটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করার পরে যে গোল গোল করে বিস্কুটগুলো দিচ্ছি সেটা আমি এক একটা করে তৈরি করতেছি আর ট্রের ভিতর রেখে দেবো। আর এই ট্রেটা ওভেন প্রুফ, আর এই ট্রেটার উপরে রাখলে অনেকগুলো বিস্কুট একসাথে বেক করতে পারবেন। সবগুলো ডো দিয়ে এরকম গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিব। আপনারা বিভিন্ন শেপ দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আগে থেকে ওভেনটা ফ্রি হিট করে নিছি 5 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে। এই তো বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিব আর সামান্য একটু সাদা তিল দেব। আপনারা বাদামও দিতে পারেন, আমার বাচ্চারা বাদাম খেতে পছন্দ করে না, এই জন্য আমি সাদা তিল দিছি। এখন এইভাবে ব্রাশ করার পরে এর ভিতরে সাদা তিল দিয়ে আমি 20 মিনিট বেক করে নেব বিস্কিটগুলো। প্রায় বিস্কুটটা হয়ে আসছে, 5 মিনিট বাকি আছে। ওভেনের ভিতরে দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে খুবই সুস্বাদু হয়েছে। এখন আমি বিস্কুটগুলো বের করে নিব। 20 মিনিট পর বিস্কুটগুলো বের করে নিচ্ছি। বিস্কুটটা কিন্তু কখনোই গরম গরম অবস্থায় হাত দেবেন না, একদম সফট রয়েছে, বিস্কুটের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই 20 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলেই একটা তুলে দেখাবেন, তুলবেন, দেখবেন অনেকটা মুচমুচে হয়ে গেছে। বিস্কুটগুলো গরম অবস্থায় আমার এখানে 20 মিনিট হয়ে গেছে। আলতো হাতে আমি একটু ধরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর পারফেক্ট একটা দোকানের মতো বিস্কুট তৈরি হয়ে গেছে। ঘরে বসে আটা দিয়েও আপনারা এইভাবে পারফেক্টভাবে বিস্কুট তৈরি করতে পারবেন। আশা করি আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এরকম দারুণ একটা রেসিপি নিয়ে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।